জয় জগন্নাথ। বন্ধুরা, পৃথিবীর অন্যতম রহস্যময় ও মহিমান্বিত ধর্মীয় উৎসব হল শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রা। প্রতি বছর কোটি কোটি ভক্ত পুরীতে ভিড় জমান এক ঝলক জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জগন্নাথ দেবের এই অনন্য রূপের সূচনা কিভাবে? কেন তার হাত পা অসম্পূর্ণ? কেন তার বিগ্রহ কাঠের? আর কিভাবে নীলমাধবের পূজা থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ রথযাত্রার জন্ম হলো? আজকের এই পর্বে আমরা জানব সেই বিস্ময়কর ইতিহাস। পুরাণ ও লোককথা অনুসারে সত্যযুগে গভীর অরণ্যের মধ্যে এক গোপন স্থানে পূজিত হতেন ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপ, যার নাম ছিল নীলমাধব। এই দেবতার পূজা করতেন শবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু। তিনি প্রতিদিন গোপনে অরণ্যে গিয়ে নীলমাধবের আরাধনা করতেন। এই স্থানের কথা বাইরের কেউ জানতই না। বিশ্বাস করা হয় নীলমাধবের দর্শন লাভ করলে মানুষের জন্ম মৃত্যু বন্ধন ছিন্ন হয়। অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। এক রাতে তিনি স্বপ্নে এক দিব্য মূর্তি দর্শন করেন। সেই স্বপ্নে তাকে বলা হয় পৃথিবীতে নীলমাধব নামে ভগবানের এক অলৌকিক রূপ বিরাজমান, তাকে খুঁজে বের করে প্রতিষ্ঠা করো। ঘুম ভেঙে রাজা সংকল্প করেন যতই কষ্ট হোক তিনি নীলমাধবকে খুঁজে বের করবেন। তিনি চারিদিকে দূত পাঠান, কিন্তু কেউই নীলমাধবের সন্ধান পান না। রাজসভায় ছিলেন এক জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতি। তাকে নীলমাধবের সন্ধানের দায়িত্ব দেওয়া হয়। অনেক পাহাড়, নদী ও অরণ্য অতিক্রম করার পর বিদ্যাপতি শবর প্রধান বিশ্ববাসুর কাছে পৌঁছান। বিশ্ববাসু প্রথমে কিছুতেই নীলমাধবের অবস্থান জানাতে রাজি হন না, কিন্তু পরে নানা ঘটনার মাধ্যমে বিদ্যাপতি তার বিশ্বাস অর্জন করেন। একদিন বিশ্ববাসু বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যেতে রাজি হন, তবে একটি শর্ত ছিল, বিদ্যাপতির চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বুদ্ধি করে সঙ্গে সরিষার বীজ নিয়ে যান। পথ চলার সময় অজান্তে তিনি সেই বীজ ফেলতে থাকেন। কয়েকদিন পরে সেই বীজ থেকে গাছ জন্মায়, আর সেই গাছের সারি অনুসরণ করে গোপন পথটি চিহ্নিত করা সম্ভব হয়। রাজা ইন্দ্রদুম্ন যখন বিশাল সেনাবাহিনী নিয়ে সেই স্থানে পৌঁছান, তখন দেখা যায় নীলমাধব আর সেখানে নেই। রাজা ভেঙে পড়েন। ঠিক সেই সময় আকাশবাণী হয়, হে রাজা, দুঃখ করো না, আমি নীলমাধব রূপে আর পূজিত হব না। সমুদ্র থেকে এক দিব্য দারু বা পবিত্র কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার নতুন রূপ প্রতিষ্ঠা করো। কিছুদিন পর পুরীর সমুদ্র তীরে এক বিশাল অলৌকিক কাঠ ভেসে আসে। অনেক মানুষ চেষ্টা করেও সেই কাঠ নড়াতে পারেননি। শেষ পর্যন্ত রাজা, বিশ্ববাসু, বিদ্যাপতি একসঙ্গে প্রার্থনা করলে আশ্চর্যভাবে সেই কাঠ নিজেই হালকা হয়ে যায়। এই কাঠই পরবর্তীকালে দারুব্রহ্ম নামে পরিচিত হয়। এরপর এক বৃদ্ধ কারিগর রাজপ্রাসাদে এসে বলেন, আমি এই কাঠ দিয়ে দেবমূর্তি তৈরি করতে পারি। তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। যদিও প্রথমে তাকে কেউ চিনতে পারেননি, তিনি একটি শর্ত রাখলেন, 21 দিনের দরজা বন্ধ থাকবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলবে না। রাজা শর্তে মেনে নিলেন। কয়েকদিন ধরে ঘরের ভেতর থেকে কাঠ কাটার শব্দ আসছিল, কিন্তু হঠাৎ একদিন শব্দ বন্ধ হয়ে যায়। রানী উদ্বিগ্ন হয়ে ভাবলেন বৃদ্ধ কারিগরের কিছু হয়েছে। অনেক অনুরোধের পর রাজা দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখা গেল কারিগর নেই, আর 3টি বিগ্রহ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, কিন্তু তাদের হাত পা সম্পূর্ণ নয়। তখন আবার আকাশবাণী হয়, এই রূপেই আমি যুগে যুগে পূজিত হতে চাই। সেই থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেবের এই অনন্য রূপ অপরিবর্তিত রয়েছে। এইভাবেই নীলমাধব থেকে শুরু হয় শ্রী জগন্নাথ দেবের মহালীলা, কিন্তু সেখানেই শেষ নয়। আগের পর্বে আমরা জেনেছিলাম নীলমাধব থেকে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব এবং কিভাবে রাজা ইন্দ্রদুম্ন পুরীতে জগন্নাথের প্রতিষ্ঠা করেন। আজ আমরা জানব সেই মহাপবিত্র উৎসবের কথা, যাকে রথযাত্রার সূচনা পর্ব বলা হয়। শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহোৎসব পালিত হয়। এই দিনটি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বলেও অনেকে ভক্ত বিশ্বাস করেন। ভোর থেকেই পুরীর পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। মন্দিরের ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি, বেদ মন্ত্র ও হরিনামে মুখরিত হয়ে ওঠে চারিদিক। মন্দিরের গর্ভগৃহ থেকে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে স্নানবেদিতে আনা হয়। হাজার হাজার সেবায়েত এই শোভাযাত্রায় অংশ নেন। এরপর শুরু হয় মহাস্নান। 3 দেবতার জন্য ব্যবহৃত হয় 108টি পবিত্র কলসের জল। এই জল মন্দিরের একটি পবিত্র কূপ থেকে সংগ্রহ করা হয়, যা সাধারণ মানুষের জন্য সর্বদা উন্মুক্ত নয়। জলে চন্দন, কর্পূর, সুগন্ধি ভেষজ ও নানা পবিত্র উপাদান মেশানো হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবতাদের স্নান করানো হয়। হিন্দু দর্শনে 108টি সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন 108টি উপনিষদ, 108টি দিব্য নাম, জপমালার 108টি দানা। অনেক আচার্য মনে করেন 108 সংখ্যা বিশ্বব্রহ্মাণ্ডের পূর্ণতার প্রতীক। তাই এই সংখ্যাকে কেন্দ্র করেই মহাস্নান সম্পন্ন হয়। মহাস্নানের পরে একটি বিশেষ ঘটনা ঘটে।
যেদিন জগন্নাথ দেবকে বিশেষ অলঙ্কারে সাজানো হয়, যা হাতি বেশ বা গণেশ বেশ নামে পরিচিত। এই বেশের পেছনের একটি প্রচলিত কাহিনী রয়েছে। একসময় এক গণেশ ভক্ত জগন্নাথ দেবের দর্শন এসেছিলেন। এসে তিনি বলেন তিনি গণেশ রূপে ভগবানকে দেখতে চান। ভক্তের আন্তরিকতা দেখে জগন্নাথ দেবের গণেশ দৃশ্য রূপ ধারণ করেন। সেই স্মৃতিতেই আজও এই বিশেষ বেশ পালন করা হয়। এবার আসে সবচেয়ে আশ্চর্য অধ্যায়। বিশ্বাস করা হয় দীর্ঘ সময় ধরে ঠান্ডা জল দিয়ে মহাস্নান করার ফলে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জ্বর আসে। এটি অবশ্যই একটি আধ্যাত্মিক বিশ্বাস, যা ভক্তরা ঈশ্বরের মানবলীলা হিসেবে দেখেন। এই সময় দেবতারা আর জনসাধারণের দর্শন দেন না। স্নানযাত্রার পর শুরু হয় অনবাসর। প্রায় 15 দিন ধরে দেবতারা অন্তরালে থাকেন। মন্দিরের দরজা সাধারণত দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে থাকে। এই সময় বিশেষ সেবায়েতরা ভেষজ ওষুধ, ফল, পায়েস ও নানা আয়ুর্বেদিক উপাচার নিয়ে দেবতাদের সেবা করেন। ভক্তদের বিশ্বাস ঈশ্বরও মানুষের সুখ দুঃখ ভাগ করে নেন। অনবাসরের সময় পুরীতে জগন্নাথ দেবের দর্শন না মিললেও ভক্তরা নিরাশ হন না। অনেকেই এই সময় ব্রত পালন করেন, জপ করেন এবং পরবর্তী দর্শনের অপেক্ষায় থাকেন। এটি ভক্তির সঙ্গে ধৈর্য শেখারও এক সময়। প্রায় 15 দিন পরে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, নবযৌবন দর্শন। বিশ্বাস করা হয় অসুস্থতা কাটিয়ে দেবতারা নতুন রূপে আবির্ভূত হন। এই দিন তাদের নতুন সাজে দর্শন দেওয়া হয়। হাজার হাজার ভক্ত এই এক ঝলক দর্শনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন। এদিকে অনবাসরের সময় শুরু হয়ে যায় রথ তৈরির শেষ পর্যায়ের কাজ। দক্ষ কারিগররা নির্দিষ্ট নিয়ম মেনে 3টি রথ সম্পূর্ণ করেন। সবকিছু প্রস্তুত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির জন্য, কারণ সেই দিনই শুরু হবে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা, রথযাত্রা। বন্ধুরা, আমরা জানলাম স্নান যাত্রার ইতিহাস, 108টি কলসের মাহাত্ম্য, গণেশ বেশ, অনবাসর এবং নবযৌবনের দর্শনের কথা। আগের পর্বে আমরা জেনেছিলাম শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, অনবাসর ও নবযৌবন দর্শনের ইতিহাস। আজ আমরা পৌঁছে গেছি সেই মহেন্দ্র ক্ষেত্রে, যার জন্য সারা বিশ্বের কোটি কোটি ভক্ত অধীর আগ্রহ অপেক্ষা করেন, শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রা। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সমতা, মানবতা ও ঈশ্বরের মানুষের কাছে নিজে এসে ধরা দেওয়ার এক অনন্য প্রতীক। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরী নগরী উৎসবের রূপ ধারণ করে। ভোর থেকেই মন্দির চত্বরে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু একবার রথে চড়া জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। পুরাণ অনুসারে এই দিনে জগন্নাথ দেব বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা তাদের মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য রথে আরোহণ করেন। ভক্তদের বিশ্বাস এই যাত্রা আসলে ভগবানের নিজের ভক্তদের কাছে এসে আশীর্বাদ দেওয়ার লীলা। প্রতি বছর নতুন কাঠ দিয়ে সম্পূর্ণ হয় নতুন 3টি রথ। একটি রথও আগের বছরের ব্যবহার করা হয় না। 1 নম্বর নন্দী ঘোষ, জগন্নাথ দেবের রথ, উচ্চতা প্রায় 45 ফুট, 16টি বিশাল চাকা, হলুদ ও লাল রঙের ছাউনি, সামনে গরুড়ের প্রতীক। এই রথই 3টির মধ্যে সবচেয়ে বড়। 2 নম্বর তালধ্বজ, বলভদ্রের রথ, উচ্চতা প্রায় 44 ফুট, 14টি চাকা থাকে এর মধ্যে, সবুজ ও লাল রঙের ছাউনি, সামনে তাল গাছের প্রতীক। 3 নম্বর দর্পদলন বা দেবদলন, সুভদ্রার রথ, উচ্চতা প্রায় 43 ফুট, 12টি চাকা, কালো ও লাল রঙের ছাউনি। এই রথ শক্তি ও করুণার প্রতীক বলে মনে করা হয়। রথ তৈরির জন্য নির্দিষ্ট প্রজাতির কাঠ ব্যবহার করা হয়। বছরের একটি নির্দিষ্ট সময়ে বিশেষ পূজা করে গাছ কাটা হয়। শত শত দক্ষ কারিগর 1 মাস ধরে নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম মেনে রথ নির্মাণ করেন। প্রতিটি পেরেক, প্রতিটি চাকা, প্রতিটি অলঙ্করণেরও নির্দিষ্ট ধর্মীয় তাৎপর্য রয়েছে। রথযাত্রার অন্যতম আকর্ষণ হলো পাহান্ডি বিজে। এই সময় দেবতাদের দোলাতে দোলাতে গর্ভগৃহ থেকে বের করে রথে তোলা হয়। হাজার হাজার সেবায়েত জয় জগন্নাথ ধ্বনির মধ্যে দেবতাদের কাঁধে বহন করেন। চারদিক ভরে ওঠে শঙ্খধ্বনি, করতাল, ঢাক, মৃদঙ্গ এবং ভক্তদের জয়ধ্বনিতে। এই দৃশ্যকে জীবনে একবার দেখাও বহু ভক্তের কাছে পরম সৌভাগ্যের বিষয়। সব দেবতা রথে বসার পর শুরু হয় এক অনন্য অনুষ্ঠান, ছেঁড়া পাহারা। পুরীর গজপতি মহারাজ রাজকীয় পোশাকে রথের সামনে আসেন। তিনি রাজা হিসেবে নন, তিনি আসেন ভগবানের সেবক হিসাবে। তিনি সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে 3টি রথ পরিষ্কার করেন এবং সুগন্ধি জল ছিটিয়ে দেন। এই প্রথা আমাদের শেখায় ঈশ্বরের সামনে রাজা প্রজা, ধনী গরিব, উচ্চ নীচ সকলেই সমান। এরপর শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। হাজার হাজার ভক্ত মোটা দড়ি ধরে রথ টানতে শুরু করেন। ভক্তদের বিশ্বাস ভক্তিভরে রথের দড়ি স্পর্শ করাও এক বিরাট পুণ্যের কাজ। অনেকে মনে করেন রথ টানার মাধ্যমে মানুষ নিজের অহংকার, পাপ ও দুঃখকে পিছনে ফেলে ঈশ্বরের পথে এগিয়ে যান। এই বিশ্বাসের পর শতাব্দী ধরে
কোটি কোটি মানুষকে রথযাত্রার অংশ নিতে অনুপ্রাণিত করে আসছে। ধীরে ধীরে 3টি রথ পুরীর বড়দণ্ডার পথ অতিক্রম করে গন্ডিচা মন্দিরে পৌঁছায়। লোকবিশ্বাস অনুযায়ী এটি জগন্নাথের মাসির বাড়ি। সেখানে দেবতারা 7 দিন অবস্থান করেন। এই সময় হাজার হাজার ভক্ত গন্ডিচা মন্দিরে গিয়ে দর্শন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি জীবনেরও প্রতীক। রথ হলো আমাদের শরীর, দড়ি হলো ভক্তি, চাকা হলো সময়ের চক্র, আর রথে বসে থাকা জগন্নাথ দেব হলেন সেই পরম চেতনা, যিনি আমাদের জীবনের পথ দেখান। যখন আমরা ঈশ্বরকে জীবনের চালক হিসেবে গ্রহণ করি, তখনই জীবনের রথ সঠিক পথে এগিয়ে চলে। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাসমারোহে রথে চড়ে গন্ডিচা মন্দিরে পৌঁছান। 7 দিন সেখানে অবস্থান করার পর আবার শুরু হয় তাদের মূল মন্দিরে ফিরে আসার যাত্রা। এই প্রত্যাবর্তন শুধু একটি যাত্রা নয়, এটি ভক্তদের কাছে পুনর্মিলনের আনন্দ, ভক্তি ও ঈশ্বরের করুণার প্রতীক। আজ আমরা জানব বহুদা যাত্রা, সুনাবেশ, অধরপানা ও নীলাদ্রি বিজে এর বিস্ময়কর ইতিহাস। আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে শুরু হয় বহুদা যাত্রা। বাহুদা শব্দের অর্থ হলো ফিরে আসা। এই দিন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা গন্ডিচা মন্দির থেকে আবার শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টানার সৌভাগ্য লাভের জন্য ভিড় করেন। জয়ধ্বনি, শঙ্খধ্বনি ও কীর্তনের আরাধনা মুখরিত হয়ে ওঠে পুরী। লোককথা অনুসারে জগন্নাথ দেব যখন বোন ও ভাইকে নিয়ে গন্ডিচা মন্দিরে যান, তখন মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে যান না। এতে মা লক্ষ্মী অভিমান করেন। বাহুদা যাত্রার সময় তিনি রথের সামনে এসে জগন্নাথ দেবের কাছে অভিমান প্রকাশ করেন। এই লীলাকে কেন্দ্র করে পুরীতে বিশেষ আচার পালিত হয়। এটি আমাদের পারিবারিক সম্পর্কের মাধুর্য ও ভালোবাসার প্রতীক। বাহুদা যাত্রার পর একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় সুনাবেশ। সুনা শব্দের অর্থ হলো সোনা। এই দিনে 3 দেবতাকে শত শত কেজি সোনার অলঙ্কারে সাজানো হয়। মুকুট, চক্র, গদা, পদ্ম, অলঙ্কার এই সবই সোনায় নির্মিত। রথের উপর বসেই এই রাজকীয় সাজে ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। এই দৃশ্য দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তদের দর্শন করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। সুনাবেশের পর পালিত হয় অধরপানা। এই অনুষ্ঠানে বিশাল মাটির পাত্রে বিশেষ পানীয় প্রস্তুত করা হয়। তার মধ্যে থাকে দুধ, দই, কলা, গুড়, মশলা এবং নানা পবিত্র উপাদান। এই পাত্র দেবতাদের ঠোঁট পর্যন্ত তুলে ধরা হয়। এরপর সেই পাত্র ভেঙে ফেলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী রথের সঙ্গে থাকা অদৃশ্য দেবদেবী ও রক্ষাকর্তা শক্তিরা সেই প্রসাদ গ্রহণ করেন। এটি জগন্নাথ সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য। সবশেষে আসে নীলাদ্রি বিজে। এই দিন জগন্নাথ দেব পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করেন, কিন্তু মন্দিরের দরজায় অপেক্ষা করেন মা লক্ষ্মী। তিনি অভিমান করে প্রথমে দরজা খুলতে চান না। তখন জগন্নাথ দেব তাকে নানা উপহার দিয়ে মান ভাঙান। সবচেয়ে বিখ্যাত উপহার হলো রসগোল্লা। লোকবিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব রসগোল্লা নিবেদন করে মা লক্ষ্মীর অভিমান ভাঙান। এরপরই মন্দিরের দরজা খুলে যায় এবং দেবতারা পুনরায় তাদের সিংহাসনে অধিষ্ঠিত হন। রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বর কখনো শুধুমাত্র মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি নিজেই ভক্তদের কাছে আসেন। মানুষের মধ্যে ভেদাভেদ নয়, ভালোবাসা, সমতার বাণী প্রকৃত ধর্ম। জীবনের পথ যতই কঠিন হোক, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে পথ সহজ হয়ে যায়। এই কারণেই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার এক চিরন্তন উৎসব। এরপর আমরা পৌঁছে গেছি এই ডকুমেন্টারির শেষ পর্বে। আগের 4টি পর্বে আমরা জেনেছি নীলমাধবের রহস্য, জগন্নাথ দেবের আবির্ভাব, স্নানযাত্রা, অনবাসর, রথযাত্রা, বহুদা যাত্রা, সুনাবেশ এবং নীলাদ্রি বীজের ইতিহাস। এরপর আমরা জানব পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের কিছু ঐতিহ্য, নবকলেবরের মাহাত্ম্য, মহাপ্রসাদের বিশেষত্ব এবং এই মহালীলার গভীর আধ্যাত্মিক শিক্ষা। জগন্নাথ দেবের বিগ্রহ কাঠের হওয়ায় নির্দিষ্ট সময় অন্তর নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। এই আচারকে বলা হয় নবকলেবর। যে বছর আষাঢ় মাসে অধিক মাস বা মল মাস পরে, সাধারণত সেই বছর এই বিশেষ উৎসব পালিত হয়। বিশেষ সেবায়েতরা শাস্ত্রবিধি অনুসারে পবিত্র নিম গাছ বা দারু খুঁজে বের করেন। এই অনুষ্ঠানকে বলা হয় বনযাগ যাত্রা। নির্দিষ্ট লক্ষণযুক্ত কাঠ থেকেই নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। পুরনো বিগ্রহের অন্তর্গত পবিত্র তত্ত্ব বা ব্রহ্ম পদার্থ গভীর গোপনীয়তার সঙ্গে নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয়। এই আচার এতটাই গোপন হয় যে এটি প্রত্যক্ষ করার অধিকার শুধু অল্প কয়েকজন সেবায়েতদের থাকে। পুরীর মহাপ্রসাদকে ভক্তরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। প্রতিদিন বহু প্রকার ভোগ নিবেদন করা হয় এবং পরে তা মহাপ্রসাদ হিসাবে বিতরণ করা হয়। এই প্রসাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি জাতি, বর্ণ ও সামাজিক অবস্থান
নির্বিশেষে সবাই একসঙ্গে গ্রহণ করতে পারেন। এই প্রথা বহু শতাব্দী ধরে সমতা ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে আসছে। জগন্নাথ দেবের উপাসনা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি জীবন দর্শন। এখানে রাজা ও সাধারণ মানুষ একই দড়ি ধরে রথ টানেন। এখানে ভক্তি জাতিবর্ণ দেখে বিচার করা হয় না। এই ঐতিহ্য আমাদের শেখায় বিনয়, সহমর্মিতা, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। রথকে অনেক আধ্যাত্মিক গুরু মানুষের জীবনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। রথ মানুষের শরীর, চাকা সময়ের অবিরাম গতি, দড়ি ভক্তি ও সৎকর্ম, রথের যাত্রী পরমাত্মা। যখন মানুষ ভক্তি, নৈতিকতা ও সত্যের পথে চলে, তখন তার জীবনের রথও সঠিক পথে অগ্রসর হয়। আজ শুধু পুরী নয়, ভারতের বহু শহর ও বিশ্বের বিভিন্ন দেশেও জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। এই উৎসব মানুষের মধ্যে ভক্তি, আনন্দ, ঐক্য এবং সেবার মনোভাব জাগিয়ে তোলে। এই কারণেই রথযাত্রা একটি বিশ্বজনীন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়েছে। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আমাদের শেখায় আত্মশুদ্ধি, অনবাসর শেখায় ধৈর্য ও অপেক্ষার মূল্য, নবযৌবন দর্শন শেখায় নতুন সূচনার আশা, রথযাত্রা শেখায় ঈশ্বর নিজেই মানুষের কাছে আসেন, বহুদা যাত্রা শেখায় প্রত্যেক যাত্রারই একদিন ঘরে ফেরা আছে, আর নবকলেবর শেখায় দেহ পরিবর্তন হতে পারে, কিন্তু চেতনা ও ঐশ্বরিক সত্য চিরন্তন। এই কারণেই যুগের পর যুগ ধরে শ্রী জগন্নাথ দেবের কোটি কোটি মানুষের হৃদয়ে ভক্তি, ভালোবাসা ও আশার আলো জ্বালিয়ে রেখেছেন। যদি এই পর্বের সম্পূর্ণ ডকুমেন্টারি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় জগন্নাথ। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো ইতিহাস, পুরাণ ও আধ্যাত্মিক কাহিনী নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।